হ্যালো গাইস, তোমাদের আবারও নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে তোমরা কীভাবে 1xbet অ্যাকাউন্ট করবে এবং এটা দিয়ে ধুমা ইনকাম করবা। এছাড়াও তোমরা কীভাবে মাত্র কয়েক সেকেন্ডে ডিপোজিট এবং উইথড্র করবা সেটা সম্পর্কে আমি তোমাদের আজকে বিস্তারিত বলে দিচ্ছি। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ 1xbet অ্যাপে এসে পড়েছে এবং তোমরা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবা এবং অবশ্যই আমাদের প্রোমো কোড দিয়ে নিবা MGB2023 এবং ইন ওয়ান ক্লিক। এটা তোমরা অনেকেই ভুল করো, এটা দিয়ে অবশ্যই করবা না। বাই ফোন যে অ্যাপ আর কি বাটনটা আছে এটা দিয়ে অবশ্যই করবা। তো নাম্বার দিয়ে করা কিন্তু বেশি ভালো এবং এটা আমাদের প্রোমো কোডটা অবশ্যই দিয়ে নেবা। তো দেখতে পাচ্ছ আমি এখন তোমার খুলে দেখাচ্ছি। তো প্রথমেই নাম্বার যাবে আমাদের, তো আমরা আমাদের নাম্বারটা দিয়ে নেব 01746532806। দেন আমরা আমাদের প্রোমো কোডটা দিয়ে নেব, ঠিক আছে, MGB2023। এটা তোমরা দিলে অবশ্যই তোমরা বোনাস পেয়ে যাবা প্রথম ডিপোজিটে। এছাড়াও তোমাদের বলে দিচ্ছি, তোমরা যদি অ্যাকাউন্টটা পুরোপুরি আর কি ভেরিফাই করে নাও তাহলে কিন্তু বোনাসটা পাবা। অনেকেই অ্যাকাউন্ট পুরোপুরি ভেরিফাই করো না, দেন বোনাস না পেয়ে চিলাচিলি করো, ঠিক আছে। তো অবশ্যই অ্যাকাউন্টটা পুরোপুরি ভেরিফাই করে নেবা, তাহলেই তোমরা বোনাসটা পেয়ে যাবা। তো এখন আমি এখানে অ্যাকসেপ্ট করে এখানে আই এম নট আ রোবট এটা ক্লিক করতেছি। তোমরা অবশ্যই এখান থেকে এটা ক্লিয়ার করে নেবা। এখানে বলছে মোটর সাইকেল, ঠিক আছে, মোটর সাইকেল তোমাদের এখান থেকে ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু তোমার এটা ভেরিফাই হবে। তো আমি যারা বুঝো না, তো যারা আমি জানি মোটর সাইকেল তোমরা এটা সবাই বুঝো যে কোনটারে ক্লিক করতে পারছে, কিন্তু যারা বুঝো না তাদের জন্য আমি এখানে দেখিয়ে দিচ্ছি। মোটর সাইকেল মানে বাইক, ঠিক আছে, জানি সবাই বুঝো, কিন্তু যারা বুঝো না ছোটো বাচ্চা বা যারা শিক্ষিত নয় তাদের জন্য আমি এটা দেখিয়ে দিলাম আর কি, ঠিক আছে, অন্য কিছু মনে করো না। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি এখানে মোটর সাইকেলগুলোয়, 1 2 3 4। আচ্ছা ঠিক আছে, অবশ্য 3টা করলেও ইনাফ, বেশি লাগে না। এই যে 3টাই হয়ে গেছে। আচ্ছা, তো এখানে আমাদের নাম্বার একটা কোড যাবে, সেই কোডটা যদি আমরা বসিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। তোমরা অবশ্যই তোমাদের যে নাম্বারে কোড যায়, যে নাম্বারটা ঠিক আছে সেটাই তোমরা দিয়ে নেবা এবং অটোফিল করলেও কোড এসে পড়ে, বা তোমরা যদি পেয়ে যাও তাহলে এখানে লিখে দেবা, তাহলেই হয়ে যাবে। এবং অ্যাক্টিভ ক্লিক করলেই তোমাদের অ্যাকাউন্টটা পুরোপুরি কনফার্ম এবং তোমাদের আইডি পাস দিয়ে দেবে। তো আমি এখানে অ্যাক্টিভে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। এটাই কিন্তু আমাদের ইউজার নেমটাই কিন্তু আমাদের আইডি, তোমাদের এটাই সবসময় দিতে হবে আমাদের এজেন্টের কাছে, তাহলেই কিন্তু তোমরা ডিপোজিট উইথড্র করতে পারবা। তো এখানে আমি দেখতে পাচ্ছি মেনুতে গেলাম এবং এখানে উপরে তোমরা দেখতে পাচ্ছ যে অনেকগুলো অপশন আছে, লাইভ স্পোর্টস, ই স্পোর্টস এবং আইডি। তো আমি তোমাদের আইডির ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা আইডি ফুললি ভেরিফাই করতে পারবা। তো ফিল ইন পার্সন ডেটা কিন্তু অবশ্যই ভেরিফাই করবা। তো এখানে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছ ফার্স্ট নেম, সার নেম, মিডল নেম সব কিছু তোমরা দিয়ে নেবা। তো এখানে দাঁড়াও আমি 1 মিনিট এখানে লিখে দিচ্ছি আমি এমডি, হ্যাঁ দেখতে পাচ্ছ ফার্স্ট নেম আমি এটা দিয়ে নিছি, আর বাকিগুলো এমনি আমি ফিল আপ করবো যেন আমাদের কোনো পরে সমস্যা না হয়। আমি লাইনে লাইনে সব দেখাচ্ছি, তোমরা কিন্তু লাইনে লাইনে সব করে নিবা। আমি জানি তোমরা পারবা, তাও আমি আর কি করে দিচ্ছি। ডেট অফ বার্থ, মিডল নেমটা তোমরা যদি না দাও তাহলে হবে, লেখাই আছে। তো ডেট অফ বার্থ তোমরা একটা দিয়ে নিবা, বা তোমাদের যদি এনআইডি কার্ডে যেটা দেওয়া আছে তোমরা সেটাও দিতে পারো এখানে, যেন মিল খায় আর কি, ঠিক আছে, মানে মিলে যেন। এখানে দেখতে পারতেছ আমি ডেট অফ বার্থটা আমি দিয়ে নিচ্ছি এখানে উপরে, এত সার এবং ডেট এটা ফেব্রুয়ারি 17 তারিখ। ও আচ্ছা ঠিক আছে। প্লেস অফ বার্থ মানে জায়গা কোনটা, তোমরা কোন জায়গায় জন্মগ্রহণ করছো, অবশ্যই যেটা তোমার জন্মস্থান ওটার নাম এখানে রেখে দিবা, বা যেটা থাকে ওইটা দিয়ে নিবা, ঠিক আছে। দেন তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিখে দিচ্ছি বাংলাদেশ এবং রিজিয়নে এখানে যেটা আছে আর কি ঢাকা, চিটাগং, ওই জায়গা থেকে একটা তোমরা সিলেক্ট করে নিবা। তো আমি এখানে দেখি কোনটা দিই, ঢাকাই তো বেঙ্গি দেওয়া চলে, হ্যাঁ ওকে। সিটি তো আমাদের ঢাকাই অবভিয়াসলি, কিন্তু বাকিটা তোমরা বিভিন্ন তোমাদের যেটা দেওয়ার আর কি। তো আমি এখানে আমারটা দিয়ে নিচ্ছি, এখানে অনেকগুলো সিটি আছে, তো এখানেও আমরা ঢাকা দিয়ে নিলাম। আর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আছে যেটা, এটাও তোমরা দিয়ে নিবা তোমাদের জায়গার ঠিকানা মতো ঠিকভাবে। তো এখানেও আমি দিয়ে নিচ্ছি আমার ঢাকা, এছাড়াও ঢাকা দিলেই চলে, বাকিটা হয়ে যায় আর কি। ডকুমেন্ট টাইপ, সিরিজ, ডেট অফ ইস্যুড বা এগুলো তোমরা ভালো মতো ভেবে দিয়ে নিবা। আমি এখানে দিয়ে নিচ্ছি। ন্যাশনাল আইডি দিই আমরা, ঠিক আছে, বেশিরভাগ মানুষই। তো ন্যাশনাল আইডির যে নাম্বারটা আছে সেখানে তোমরা অবশ্যই এটা নিচে বসিয়ে দিবা। তারপর যা ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিতে পারো তোমরা, সেটার মধ্যে কোনো ঝামেলা নেই। আমি এখানে ডকুমেন্ট নাম্বারটা দিয়ে নিচ্ছি।
এটা অত বেশি ইফেক্ট করে না, তাও তোমরা দিয়ে নিবা আর কি, মানে দিতে তো হবেই, কিন্তু রিয়ারটা হিসেবে এটা অনেক অত বেশি ইফেক্ট না। তো এখানে ডেট অফ ইস্যু, এখানে তোমরা ডেটটা দিয়ে নিবা ঠিক মতো ভেবে, আবার উল্টোপাল্টো ডেট দিও না যে আজকেই পেয়েছো এরকম দিও না। তো আগের একটা ডেট দিবা এখান থেকে দেখে বেছে নিয়ে একটু উপরে নিয়ে। আর অবভিয়াসলি আমাদের চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব কিন্তু করে দেবে, কারণ আমরা তোমাদের জন্যই কাজ করি। তো আমাদের প্রায় সব কাজই শেষ, দেখতে পারতেছো। আমাদের ইস্যুড বাই এটা তোমরা দিয়ে দেবা বাংলাদেশ গভর্নমেন্ট, ঠিক আছে। এটা অত বেশি ফ্যাক্ট না, কিন্তু তোমরা এটা রেখে দিলেই ভালো হয়, বা গভর্নমেন্ট দিলেও হবে, আমি এটাই দিয়ে দিলাম। তো দেখতে পারতেছো আমাদের প্রোফাইল কিন্তু ফুললি ভেরিফাইড হয়ে গেছে। এছাড়া তোমরা এখানে ইমেল এগুলো লিঙ্ক করে দিবা এবং ইউজার নেম এগুলো পাল্টে দিতে পারো, এবং যে কোনো ধরনের ডিপোজিট উইথড্র লাগলে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা এবং সবসময় আমাদের কাছ থেকে বেস্ট সার্ভিস পাবা।